যিনি সন্ন্যাসী, তার অসন বসন খাদ্য বাসস্থান সহ জীবনের প্রত্যেকটা অবস্থায় অনন্তে লীন থাকবে। তাকে কখনো কোনো কিছুতেই বাঁধা যাবে না। সেই অসীম জীবন নিয়েই কবিতা লিখেছেন স্বামী বিবেকানন্দ। কবিতাটি আপনারা জানেন নিশ্চয়ই অনেকেই। কবিতাটির নাম সন্ন্যাসীর গীতি। আর তাঁর সেই বিখ্যাত রচনা থেকেই কয়েকটা লাইন একটু শোনাই। আচার্য শঙ্করের মনোভাব বোঝার জন্য আমাদের বোধহয় এই লাইনগুলো ভীষণ দরকার। সন্ন্যাসীর খাদ্য আর বাসস্থান ঠিক কেমন হবে এই লাইনগুলোতে তার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। তিনি লিখছেন, সুখতরে গৃহ করুণা নির্মাণ, কোন গৃহে তোমা ধরে হে মহান, গৃহ ছাদ তব অনন্ত আকাশ, শয়ন তোমার সুবিস্তৃত ঘাস, দৈব বশে প্রাপ্ত যাহা তুমি হও, সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও। হোক কুৎসিত কিংবা সুরন্ধিত, ভুঞ্জহ সকলেই হয়ে অবিকৃত, শুদ্ধ আত্মা যেই জানে আপনারে, কোন খাদ্য পেয় অপবিত্র করে। চলো তুমি চলো স্রোতস্বতী মত, স্বাধীন উন্মুক্ত নিত্য প্রবাহিত। উঠাও আনন্দে উঠাও সে তান, গাও 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 সদা এই গান। ওম তৎসৎ। ওম। শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গাময়া, নিবেদনের প্যাস্টেল এন্টারটেনমেন্ট। অমৃতম রমতা সাধু আর বহতা পানি, এই দুটোকে তো বাধা যায় না কখনো কোথাও, তাই না? সে তো কথাতেই আছে। কিন্তু শৃঙ্গেরি মঠ হলো আচার্যের প্রথম মঠ, তাঁর আর তাঁর শিষ্যদের বাসভূমি, একটা স্থায়ী ঠিকানা। মঠও তো একরকম বন্ধন না, সীমা টানার চেষ্টা। অথচ আচার্য নিজে এই সীমার ঘোর বিরোধী ছিলেন। তাহলে শৃঙ্গেরি মঠের অনুমতি দিলেন কেন? তাই তো চলুন এবার তবে আমরা শৃঙ্গেরির নির্মাণ ভূমিতে যাই একবার। সব উত্তর তো সেখানেই রয়েছে। দেবী উভয় ভারতে তার মরদেহ ত্যাগ করেছেন, তবে কথা দিয়েছেন তিনি যে আচার্যের তৈরি মঠের ভূমিতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে তিনি অধিষ্ঠান করবেন, ব্রহ্মাণ্ডে ব্রহ্মবিদ্যা দান করবেন তার দিব্য উপস্থিতির মাধ্যমে। মণ্ডন মিশ্র আচার্যের শিষ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে সুরেশ্বরাচার্য নাম পেয়েছেন ইতিমধ্যেই, আর পেয়েছেন এক অনন্য উপদেশ, তত্ত্বামসি। তবে এই বাণী এবং সুরেশ্বরাচার্যের কথায় আমরা বেশ কিছুটা পরে আসছি। আগে শৃঙ্গেরি মঠ, বরং সেইখানে আমরা যাই চলুন। বলতে বলতে একটু অন্য কথায় চলে যাই। আমার এই এক দোষ, আমি জানি। আসলে আমাদের এত ঐতিহ্য আমরা বয়ে নিয়ে চলেছি, আর তা এত বিরাট আর ঐশ্বর্যময় যে বলতে গিয়ে কখন যে গুলিয়ে ফেলি নিজেরই খেয়াল থাকে না। যাক, তো বলছিলাম শৃঙ্গেরি মঠের কথা, তাই তো? চলুন মনে মনে কল্পনা করুন একবার, দূরে দাঁড়িয়ে আছেন আচার্যদেব তার প্রিয়তম শিষ্য পদ্মপাদের পাশে। কিছু একটা বলছেন তাকে, হয়তো কোনো নির্দেশ দিচ্ছেন। কি বলছেন? বলছেন, মঠের ঘর তৈরি হবে শুধুমাত্র মহাদেবী সরস্বতীর জন্য, সেই ঘরই মন্দির। কিন্তু পদ্মপাদ, সন্ন্যাসীদের জন্য চার দেওয়ালের বন্ধন যেন না হয়, মঠ হলেও সন্ন্যাসীরা যেন মুক্ত থাকতে পারেন, এমন ব্যবস্থা করো। ব্রহ্মসত্তা তো তাই বেশি কথা বলেন না, যেটুকু বলেন সেটুকু বুঝে নিতে হলে অতিমাত্রায় সূক্ষ্ম দৃষ্টি আর সূক্ষ্মতম বোধের প্রয়োজন। সেই সূক্ষ্মতা পদ্মপাদের আছে। আচার্যদেব তাই তাঁর কাছেই নিজের ইচ্ছের কথা ব্যক্ত করছেন। দাঁড়িয়ে থেকে কাজ করাবেন পদ্মপাদ। আচার্য স্বয়ং সর্বদাই তো ধ্যানে তন্ময়, তবে প্রথম মঠের জায়গাটি বেছে দিচ্ছেন শঙ্করাচার্য নিজেই। শৃঙ্গেরির কথা তিনিই তো বলেছেন। ঋষি ঋষ্য শৃঙ্গের তপস্যাপুত অঞ্চল এটি। আরও অনেক ঋষি মহাত্মারাও এখানে তপস্যা করে গেছেন। ঘন বনে সম্পূর্ণ ঢেকে আছে শৃঙ্গেরি, জনসাধারণের চোখের একেবারে বাইরে। কোথাও কোথাও বন এত গভীর যে সেখানে সূর্যের আলোও ঢোকে না ঠিক করে। মানুষের স্পর্শ লাগেনি এই অঞ্চলের গায়ে। দেবতার নৈবেদ্যের উপযোগী এর থেকে যথার্থ ভূমি কি আর হতে পারে? অবশ্য এই অঞ্চলটি বেছে নেওয়ার অন্য আরও একটি বিশেষ কারণ রয়েছে। সে কারণের কথাও তার শিষ্যদের বলেছেন আচার্যদেব।
একেবারে বালক অবস্থায় গুরুদেবের সন্ধানে পায়ে হেঁটে যখন নর্মদায় আসছিলেন তিনি, তখন এই অঞ্চলটি পেরোনোর সময় এখানেই একটা অভূতপূর্ব দৃশ্য তাঁর চোখে পড়েছিল। কি দেখেছিলেন তিনি জানেন? দেখেছিলেন একটি সাপ এবং একটি ব্যাঙ এখানে পরস্পরকে জড়িয়ে রয়েছে আশ্রয়ের মতো করে। এরপর কেটে গেছে কতকাল। বালক শঙ্কর এখন ব্রহ্মবিদ মহাগুরু, জ্ঞানে আর দর্শনে, প্রব্রজ্জায় আর কর্মে গোটা দেশ জুড়ে বিস্তার লাভ করে চলেছেন তিনি। তবু সেই অনন্য দৃশ্য তাঁর স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে রয়েছে। সেই জায়গাটি খুঁজে বার করেছেন শঙ্কর। শিষ্যদের নিয়ে গহন বনের মধ্যে নিজেরাই পথ করে করে এগিয়ে গিয়ে অবশেষে সেই জায়গাটি খুঁজে পেয়েছেন, যেখানে সেই মহামিলনের দৃশ্য তিনি দেখেছিলেন। হিংসা, দেশ, শঙ্কা ইত্যাদি বিকার থেকে অনেক দূরে শুধুই এক আশ্চর্য মিলনের দৃশ্য। সারা জীবনে এমন দৃশ্য আর দ্বিতীয়টি দেখেননি তো, তাই এই দৃশ্য মনে রেখে দিয়েছিলেন আজন্ম, আর সেখানেই করলেন তার প্রথম মঠ। আচার্যদেবের দেখিয়ে দেওয়া জায়গাটিতেই শুরু হলো কাজ। ঘন বন পরিষ্কার করে নতুন নির্মাণ। আচার্য শঙ্করের মঠ তৈরি হচ্ছে শুনে স্থানীয় চোল রাজবংশ সব রকম সাহায্য নিয়ে এগিয়ে এলো। রাজার পাঠানো অসংখ্য কর্মচারী লেগে গেল বন পরিষ্কার করার কাজে। তারপর শুরু হলো মঠ নির্মাণ। এই গোটা কর্মযজ্ঞের নেতৃত্ব দিলেন পদ্মপাদ। তার গুরুদেব তো দূরে, ছোট্ট একটা টিলার উপরে পাথরের আড়ালে বসে ডুবে আছেন গভীর ধ্যানে। মঠ, মন্দির, স্থায়িত্ব কোনো কিছুই তাকে স্পর্শ করে না। সেই একই রকম নির্লিপ্ত সীমাহীন এক প্রবাহে ভেসে যাচ্ছে তাঁর চেতনা। বাহ্যভূমিতে যখন ফিরছেন, যতটুকু সময়ের জন্য ফিরছেন ওইটুকু সময়ের জন্যেই একটু নির্দেশ দিচ্ছেন, আর সেই অনুসারেই অসাধ্য সাধন করে চলেছেন গুরুগত প্রাণ পদ্মপাদ। সন্ন্যাসে বাঁধবে বলে কেমন আধার দুহাতে সাজিয়ে তলবীর, যেন এ বাঁধন নয়, এও এক স্রোত, শুধু তা দৃষ্টিপথে স্থির। অন্তরে তার দেখো প্রবল চলন, ঢাইছে অনন্ত মুখ গতি। তারই মাঝে শান্ত তিনি, মগ্ন চরাচরে, নাম রূপহীন মহাজ্যোতি। তৈরি হচ্ছে শৃঙ্গেরি মঠ, আচার্য শঙ্করের প্রথম স্থায়ী অধিষ্ঠানের ঠিকানা। তবে সে মঠ আর তার আশেপাশে অদ্ভুত সব বিশেষত্ব ফুটে উঠছে, যা আসলে আগামী দিনের আধ্যাত্ম জগতের প্রতি আচার্য শঙ্করের বিশেষ বার্তা। কি সেই বার্তা, আর কেমন হলো শৃঙ্গেরি মঠ, কি আছে সেখানে, সে কথাই তো বলবো এবার। স্থাপত্যের ইতিহাসে এমন মঠ জানেন খুব একটা বিশেষ দেখা যায় না। এ মঠে 4 দেওয়ালের ঘর বলতে মাত্র একটি, আর সেই ঘরটি মন্দির। মহাদেবী সরস্বতীর অধিষ্ঠান সেই ঘরে হবে, আর বাকি সন্ন্যাসীরা এবং আচার্য নিজে, তাদের থাকার জন্য তৈরি হচ্ছে টানা বারান্দার মতো একটা জায়গা। কড়া রোদ আর প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচতে হয়তো কোথাও কোথাও মাথায় একটা সামান্য ছাউনি মাত্র দেওয়া হচ্ছে, সেইটুকুই বাসস্থান। সন্ন্যাসীদের জন্য এর চেয়ে এক চুল বাড়তি কোনো কিছুর অনুমোদন দেননি শঙ্করাচার্য। নামমাত্র প্রয়োজন সন্ন্যাসীদের, এর চেয়ে বেশি চাহিদা থাকলে সন্ন্যাস কিসের? সন্ন্যাসীর বাসভূমি আসলে কেমন হওয়া উচিত সেই বিষয়ে আচার্যদেবের শেষ কথা যেন এই শৃঙ্গেরি মঠ। শঙ্কর আর তাঁর শিষ্যদের এই প্রথম মঠ তো তৈরি হলো। এখানে স্বয়ং শঙ্করাচার্য অবস্থান করবেন। এই খবর ছড়িয়ে পড়তে দেরি হলো না। জ্ঞান পিপাসু, মুক্তিকামী, সাধুসঙ্গপ্রেমী মানুষের যেন ঢল নামলো শৃঙ্গেরিতে। সকলেই মহাপুরুষের সান্নিধ্যে থাকতে চায়, আচার্যদেবের মুখ থেকে শাস্ত্র কথা শুনতে চায়, তাঁর শিক্ষায় জীবন গড়ে তুলতে চায়। শৃঙ্গেরির সেই একাকিত্ব, নির্জনতা খুব স্বাভাবিকভাবেই তাই আর রইল না। বনভূমি কেটে নগরের পত্তন হতে লাগলো, তৈরি হতে লাগলো অসংখ্য আবাস। তবে আচার্য কিন্তু অত্যন্ত সচেতন। এবার পাখির মতো ডানা মেলে যেন আগলে রাখছেন তার শিষ্যদের। প্রব্রজ্জায় তারা অনেক মানুষের সংস্পর্শে এসেছেন, তবে সে তো সাময়িক, কারণ তারা তো তখন এক জায়গা থেকে আবারও সরে গিয়েছেন অন্য জায়গায়। তবে এখানে তো সেটি হবার উপায় নেই, এই যে স্থায়ী আবাস,
সন্ন্যাসী মঠের আশেপাশে এত গৃহীদের অবস্থান হলে সেটা তো সন্ন্যাসের পক্ষে বড্ড ঝুঁকির। তাই আবারও নির্দেশ দিচ্ছেন তিনি পদ্মপাদকে, বলছেন যারা এখানে থাকতে চাইছে তাদের বাসভূমি যেন এই মঠের থেকে অনেকটা দূরে হয়। সাবধান পদ্মপাদ, তোমরা সন্ন্যাসী। এতে হাসির কি হলো ভাবছেন? আসলে বহু যুগ যুগ আগে আচার্য শঙ্করের এই সাবধান বাণী আমরা শুনবো আরও এক শিব পুরুষের কণ্ঠে। কে বলুন তো? শ্রীরামকৃষ্ণ। ত্যাগী আর গৃহীদের মধ্যে সব রকমভাবে তফাৎ রাখার কি সূক্ষ্ম প্রচেষ্টা ছিল তারও। তিনি কি বলেছিলেন মনে আছে নিশ্চয়ই? সাধু সাবধান। অবশ্য সে অন্য প্রসঙ্গ। আমরা আবারও শৃঙ্গেরিতেই বরং ফিরি বলুন। গুরুদেবের নির্দেশের সারমর্ম বুঝে গেলেন পদ্মপাদ। শৃঙ্গেরিতে সাধারণের উপযোগী যে নগর তৈরি হলো এবার, তার বুদ্ধিমত্তায় তা গড়ে উঠল আচার্যের মঠ থেকে অনেকটা দূরে। সেই নগর থেকে গৃহী মানুষের আসা যাওয়া চলত, তবে সংসারীদের ছায়ায় সন্ন্যাসীদের আর থাকতে হলো না। অদ্বৈত বিজ্ঞানী আচার্য শঙ্কর জ্ঞান চর্চা, অদ্বৈত চর্চা তো সারাক্ষণই করেন। যতটা সময় তিনি বাহ্যভূমিতে অবস্থান করছেন, সেই সময়ের প্রায় সম্পূর্ণটাই তার বৈদান্তিক শিক্ষাদানেই কাটে। তবে শৃঙ্গেরি মঠ প্রতিষ্ঠা হওয়ার পর আচার্য শঙ্করের শিক্ষায় এক বিরলতম পরিবর্তন ঘটল। অদ্বৈতভূমি শঙ্করাচার্য তার গুরুগত প্রাণ শিষ্যকে স্পষ্ট কণ্ঠে বললেন, দেব দ্বিজের আরাধনায় যেন কোনো ত্রুটি না হয় পদ্মপাদ। মাথায় রাখবেন, অদ্বৈত বিজ্ঞানী বলছেন এ কথা। যথাবিধি নিয়ম মেনে তুমি নিত্য পুজো করো। যতক্ষণ না পূর্ণ অদ্বৈতে প্রতিষ্ঠা হচ্ছে কারো, ততক্ষণ অবধি ভগবত আরাধনা করতে হয়। এতে দেহ মন শুদ্ধ হয়। গুরুদেব শেখালেন, মানুষের শরীরটি দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করো। শরীরের এক একটা অংশ রক্ষা করেন এক একজন দেবতা। কাজেই তাঁদের প্রতি যথাযোগ্য ভক্তি আর কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি। আর সেই কারণেই নিত্য পুজো অর্চনা প্রয়োজন। গুরুদেবের কথা শুনে পদ্মপাদের তো আনন্দের সীমা নেই। কেন বলুন তো? কারণ তিনি নিজে তখনও দেব দ্বিজের আরাধনায় বিশ্বাসী ছিলেন। সাকার ঈশ্বরে তাঁর অতি নিষ্ঠা। কাজেই আচার্যদেবের বাণীতে তার হৃদয় একেবারে আনন্দে নেচে উঠল। শৃঙ্গেরি মঠে যথাবিধি নিয়ম মেনে পুজো পাঠের ব্যবস্থা শুরু হবে এবার। তবে তার আগে তো পীঠ অধিষ্ঠাত্রী মহাদেবীর প্রতিষ্ঠা করা জরুরি। মঠের নির্মাণ কাজ শেষ হলে পর আচার্যদেব এবার সেই বিশেষ কর্তব্যে মন দিলেন। তার জীবনের এও এক বিরলতম অধ্যায়। তিনি নিজে সন্ন্যাসী, বিধিসম্মত কর্তব্য কর্মে তাঁর আর কোনো অধিকার নেই। তাই স্থানীয় নিষ্ঠাবান ব্রাহ্মণের ওপরেই রইল দেবী প্রতিষ্ঠার দায়িত্ব। ঠিকঠাক পুজো এবং হোম সম্পাদনের দায়িত্ব আর মন্ত্রশরীর বেদ মূর্তি আচার্য শঙ্কর স্বয়ং পরম ভক্তের মতো দীনতায় দেবীর আশীর্বাদ প্রার্থী হয়ে বসলেন। সে এক অপূর্ব অর্চনা। মর্তভূমিতে স্বর্গীয় বিভা বিস্তার করে প্রতিষ্ঠিত হলেন মহাদেবী শারদা। শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী তিনি, আচার্য শঙ্করের একান্ত তপস্যালব্ধ মহাশক্তি। ছদ্মবেশী ব্রহ্মস্বরূপিণী দেবী উভয় ভারতীর প্রচ্ছায়া তিনি। সরস্বতী নাম ব্যক্ত চরাচরে, চেনো আপামরে। যাকে সীমিত আলোয় সেইটুকুই সব নয়। কালের মহিমা স্পর্শ করেনি যাকে কখনো কোথাও। অনাদির নাদ সেই বীজ স্বরূপিণী। সৃষ্টির প্রথম প্রহরে সরস্বতী নাম ব্যক্ত চরাচরে। শিবকল্প শঙ্করাচার্যের আপন ধামে প্রতিষ্ঠিত হচ্ছেন মহাদেবী সরস্বতী। আচার্যের মননের সেই সরস্বতীর সঙ্গে আমাদের চেনা সরস্বতীর বিস্তর পার্থক্য, একদম মিল নেই। কিন্তু রূপে, প্রতীকে, বিস্তারে আকাশ পাতাল তফাৎ। ভারতবর্ষের শক্তি সাধনার এক নতুন ধারা নিয়ে আসছেন আচার্য শঙ্কর সেই মহাদেবীর হাত ধরে। কেমন হলেন শঙ্করের সরস্বতী? অদ্বৈত ব্রহ্মপুরুষের চেতনায় শক্তির কোন রূপ ধরা দিল? শৃঙ্গেরি মঠ ঘিরে সেই অতিলৌকিক আখ্যানই এবার বলবো আপনাদের। আগেই বললাম, আচার্য সরস্বতী কিন্তু আমাদের চেনা জানা ঘরোয়া সরস্বতী একেবারেই নন।
এবার তাহলে আচার্যদেবের সরস্বতী ধারণাটি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করি, নইলে যে তার নিজস্ব চিন্তা শক্তির নাগাল পাবো না আমরা একটুও। যেটুকু পারি আর কি, একটু চেষ্টা করা। শঙ্করাচার্যের সরস্বতী বোধের শিকড় খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে খ্রিস্ট জন্মেরও কয়েক লক্ষ বছর আগে। সেই সময় প্রতিষ্ঠিত ছিল পঞ্চরাত্র আগম শাস্ত্র। এই শাস্ত্রটি আচার্যদেবের ভীষণ প্রিয় ছিল। এই শাস্ত্রের কথা তিনি তার প্রপঞ্চসার গ্রন্থের টিকায় বহুবার উল্লেখ করেছেন। এই পঞ্চরাত্র আগম শাস্ত্রে সরস্বতীর যে ধারণা বর্ণিত হয়েছে, শঙ্করাচার্যের মনন এবং সাধনায় সরস্বতী ঠিক তেমনই। পঞ্চরাত্র আগম বলছেন, পরমা প্রকৃতি নিজে অরূপ, অব্যক্ত, অনুচ্চারিত। এই পরমা প্রকৃতি থেকেই যাবতীয় সৃষ্টি এবং সমস্ত শাস্ত্রের উৎপত্তি হয়। ইনি আদি জননী, এর নিজের কোনো উৎস নেই, ইনি স্বয়ংভূতা, শাশ্বত। এই পরমা প্রকৃতি নিজে প্রকৃতি হয়ে প্রকাশিত হন। তার আগে পর্যন্ত তাকে জানা সম্ভব নয়। নিজ গুণে এবং নিজ জ্ঞানে তিনি নিজেই শুধু নিজেকে জানেন। এই অব্যক্ত পরমা প্রকৃতি সরস্বতী নামে খ্যাত, সর্বজ্ঞানের একক আধার। পঞ্চরাত্র আগম আরও বলছেন যে সরস্বতী বা মহাপ্রকৃতি চৈতন্য স্বরূপিণী। যখন জ্যোতি বা আলোর প্রকাশও ঘটেনি, তখনও তিনি রয়েছেন, নিবিড় আধারে রয়েছেন। অসীম তাঁর ব্যাপ্তি। শঙ্করাচার্যের এই প্রপঞ্চসার হল সৃষ্টি তত্ত্ব। সৃষ্টির উৎপত্তিরও আগে যা ছিলেন তা নিয়েই এই পঞ্চরাত্র আগম। আলোর ছোঁয়ায় জাগলো আধার, অনন্ত সে আলো, প্রকাশ হলো অস্তিত্বের সূক্ষ্মতম আমি। সেই আমিতেই সৃষ্টি ইচ্ছা মুহূর্তে চমকালো। শক্তি এলেন অসীম থেকে বিন্দু মাঝে নামি, বিন্দু স্বয়ং বিভাজিত তিন রূপে তিন স্তরে। বিভাগকালে জন্ম নিল সূক্ষ্মতম ধ্বনি, সেই ধ্বনিকেই নাদ বলা হয়। সৃষ্টি মুখে আদি, অনাহত, কিংবা তারেই শব্দ ব্রহ্মগণী। নিবিড় আধার থেকে মহাশক্তি কিভাবে শব্দ এবং সৃষ্টিতে প্রকাশিত হন, তারই ছায়া দেখাচ্ছেন পঞ্চরাত্র আগম এবং অবশ্যই আচার্য শঙ্কর। সেই পরমা প্রকৃতিকেই আচার্যদেব বলছেন সরস্বতী। শৃঙ্গেরি মঠে সেই অনাদি মহাপ্রকৃতিরই সাকার রূপ প্রতিষ্ঠা করলেন তিনি। সাকার রূপটিতে অবশ্যই তার নিরাকার সরস্বতী চেতনাই রয়েছে, তবে প্রতীকে। শৃঙ্গেরি মঠের সরস্বতী দেবীর নাম তাই শারদা বা শারদাম্মা। তার 4টি হাত, এক হাতে জপমালা, অন্য হাতে অমৃত ভাণ্ড, আর এক হাতে চিন্মুদ্রা এবং আরেকটি হাতে বই। জপমালা নিজেই সকল বীজ, অক্ষর এবং সাধনার প্রতীক। এখানে সেই জপমালাই তাই বীজরূপিণী মহাদেবীর প্রতীক হয়ে উঠেছে। অমৃত ভাণ্ড পরম জ্ঞানের আধার, কারণ পরম জ্ঞান বা প্রজ্ঞা লাভ করাই তো অমরত্বের সমান। মানুষ তখন জীবন মৃত্যুর অতীত শাশ্বত অবস্থা লাভ করে। সেই শাশ্বত অবস্থায় মহাপ্রকৃতি সরস্বতীর সত্তা। আর বইখানি সকল শাস্ত্রের প্রতীক, শব্দ এবং অক্ষরের আধার। শব্দ, অক্ষর আর শাস্ত্র হয়ে মহাদেবী নিজেই প্রকাশিত। চিন্মুদ্রা অর্থাৎ চিৎমুদ্রা। জীবই যে শিব, জীবে আর ব্রহ্মে যে কোনো বিভেদ সত্যিই নেই, অদ্বৈত জ্ঞানের এই সারসত্যটি এই মুদ্রায় প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই মুদ্রাটি মহাদেবীর অদ্বৈত সত্তার প্রতীক। শঙ্করাচার্যের সরস্বতী বা সারদা মূর্তিতে দ্বৈত, অদ্বৈত সহ সমগ্র সৃষ্টির গভীর প্রতিফলন ঘটেছে। শৃঙ্গেরি মঠ তাই শুধুমাত্র একটি সাধারণ মঠ নয়, শক্তি সাধনা এবং বোধের জাগ্রত স্থানও বটে। আচার্যের উপস্থিতিতেই শৃঙ্গেরি মঠ সারদা পীঠ হিসেবে প্রসিদ্ধ হয়েছিল। সরস্বতী তো এলেন, আচার্য শঙ্কর ভারতীয় শক্তি সাধনায় আরও এক গভীর অবদান রেখে গেছেন এই শৃঙ্গেরিতেই। সে অবদানের নাম শ্রীযন্ত্র। মনে পড়ে দেবী উভয় ভারতীর কথা? আচার্যকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেই শ্রীযন্ত্রে তিনি বিরাজিত থাকবেন চিরদিন। এইভাবেই শক্তি সাধনার এই আশ্চর্যতম অধ্যায়টি
ধরে রেখেছেন শ্রীযন্ত্র এবং তার অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং। সমগ্র সৃষ্টি শক্তি চেতনা আজও এই যন্ত্রের কাছে ঋণী, আগামী দিনেও তাই থাকবে। কি এই শ্রীযন্ত্র, কে এই দেবী, এরপর আচার্যদেবের কি হলো, কোন পথে গেলেন তিনি, সেই সব কথা নিয়েই ফিরে আসছি, তবে আজ নয়, আগামী সপ্তাহে আগামী পর্বে। আমাদের এই উপস্থাপনা যদি ভালো লাগে এবং এরপরে আরও কি কি ঘটলো যদি জানতে চান, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি তাহলে, ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনারা আমার সকলের ভালো থাকার ঠিকানা।